বন্ধুগণ, স্বাগত। আমি শীতাংশু বলছি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটি জিওপলিটিক্সের বিদেশের খবর নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমেরিকারই খবর। আমেরিকার খবর যেন পিছন ছাড়ছে না। অর্থাৎ আমেরিকাতে এত এত নতুন নতুন ঘটনা ঘটছে, যেটা কখনো হয়নি, সেই রকম ঘটনা ঘটে চলেছে। ডোনাল্ড ট্রাম্প গত 20 জানুয়ারি আপনার শপথ নিয়ে প্রেসিডেন্ট পদে বসার পর থেকে প্রথম হচ্ছে, এই সপ্তাহে প্রেসিডেন্ট আজকে যে খবরটা সবচেয়ে বেশি করে উঠে এসেছে, যে গতকাল সন্ধ্যা থেকে এখানের সঙ্গে ওখানে টাইমিংয়ের তো একটু তফাৎ আছে। সেটা হচ্ছে যে ট্রাম্প শুরু করেছেন যে ইলিগেল ইমিগ্রেন্ট যারা এসেছিল, মাইগ্রেন্ট পিপল, তাদেরকে ধরপাকড় এবং তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো। এবং এটা ফেরত পাঠাচ্ছেন ওখানকার ফ্লাইট করে তাকে ফেরত পাঠাচ্ছেন। এবং এর মধ্যে বেশি করে যাদেরকে ধরেছেন তাদেরকে মেক্সিকো ফেরত পাঠিয়েছেন। কারণ ট্রাম্প বলেইছিলেন যে অন্যান্য দেশে যেখানে যেখানে এই সমস্ত ক্রিমিনালরা জেলে থাকে, তাদেরকে বলা হয় যে তোমাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তোমাদেরকে এই দেশে থাকতে দেওয়া না, তোমাদেরকে অন্যত্র চলে যেতে হবে। বিশেষত মেক্সিকোতে যে তোমরা চলে যাও আমেরিকা, তাহলে আমরা তোমাদেরকে জেল থেকে ছেড়ে দেবো। কারণ জেলে একটা লোককে রাখতে গেলে তার পেছনে খরচ আছে, তো সেইভাবে জেল থেকে ছেড়ে দেয়। ট্রাম্প বলেছিলেন যত মাইগ্রেন্টস এখানে এসেছে, ইলিগেল ইমিগ্রেন্ট, যাদের কোনো বৈধতা নেই এখানে ঢোকার, আমেরিকা ঢোকার, তারা সব ক্রিমিনাল, তারা সব জেলের মধ্যে ছিল, তাদেরকে ছেড়ে দিয়ে আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখানে এসে যত রকমের ঝামেলাটা করছে। যদিও আজকের খবর শুনলাম যে মেক্সিকো নাকি আমেরিকান ফ্লাইট মেক্সিকোতে যেভাবে লোকজনকে নিজে ডিপোর্ট করছে, সেটা সে চাইছে না। এখন যেটা ট্রাম্প বলেছেন আর কি, গেটিং হার্ড ক্রিমিনালস আউট, অর্থাৎ যারা ভয়ানক রকমের অপরাধী ছিল তাদেরকে আমি আমেরিকা থেকে বের করছি, এইটা উনি পরিষ্কার বলেছেন। এবং দেখা যাচ্ছে যে 538 জনকে গতকাল ধরা হয়েছে এবং তার মধ্যে মানে প্রায় 297 জনের এগেনস্টে ভয়ানক ক্রিমিনাল একটা রেকর্ড আছে এবং সেটা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আছে এবং তাদেরকে আস্তে আস্তে অ্যারেস্ট করে এবং আস্তে আস্তে ডিপোর্ট করতে শুরু করেছে। এবং আরও বিভিন্ন কাজের সঙ্গে সঙ্গে করছেন। সেটা হচ্ছে মেক্সিকো যে বর্ডার আছে, সেই মেক্সিকো বর্ডারকে খুব টাইটেন করে দিয়েছেন, অর্থাৎ আর যেন কোনো লোক ইমিগ্রেন্ট এই আমেরিকাতে ঢুকতে না পারে। এবং সেখানে বর্ডারে, মস্ত বড় বর্ডার, তো একটা বর্ডার মেক্সিকোকে এবং আমেরিকাকে আলাদা করেছে, একদম মায়ামাই। এখন আপনি যদি ম্যাপ দেখেন দেখতে পাবেন একদম মায়ামাই, ঠিক আছে না? নিচের দিকটা মেক্সিকো, উপরের দিকটা কানাডা এবং মাঝখানে হচ্ছে যে আমেরিকা। তো এই যে বিশাল একটা অংশ, সেই অংশটাকে সে পুরো সিল করে দিয়েছে, যাতে আর নতুন করে কোনো লোক ঢুকতে না পারে। এবং সেখানে প্রায় 10,000 মিলিটারি পার্সোনালকে ডেপুট করে দিয়েছে। আজকে একটা খবর শুনছিলাম, 10,000 মিলিটারি পার্সোনাল হ্যাজ বিন ডেপুটেড ইন দ্য মেক্সিকো বর্ডার। এবং শোনা যাচ্ছে যে আরও প্রায় 1,500 মেরিন কমান্ডো, আমেরিকার মেরিন কমান্ডো হচ্ছে বিখ্যাত একটা মিলিটারি গ্রুপ, 1,500 মেরিন কমান্ডোকে খুব শীঘ্রই মধ্যে ওখানে উনি পাঠাবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই মাইগ্রেন্টসদের ব্যাপারে মূলত তিনটে হচ্ছে যে থ্রি স্ট্র্যাটেজি নিচ্ছেন, তিনটে কৌশল করছেন। একটা হচ্ছে, প্রথম হচ্ছে যে তিনি ক্যাচ অ্যান্ড ডিপোর্ট, যে সমস্ত ইলিগেল ইমিগ্রেন্টস আছে, যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, যারা হচ্ছে কোনো কাগজপত্র নেই, তাদেরকে ধরো, পুলিশের ভ্যানে ঢোকাও এবং তাদেরকে ডিপোর্ট করো। এটা একটা পদ্ধতি। এর ফলটা কী হচ্ছে? এর ফলটা যে বাকি সব মাইগ্রেন্টস তারা একটু ভয় পাচ্ছে, কিছু কিছু লোক পালিয়েও যাবে এবং ওই যে আসার যে প্রবণতা, সেই প্রবণতাটা কমবে। এটা একটা সাইকোলজিক্যাল একটা মনস্তাত্ত্বিক দিক আছে, যে ওখানে যে আর কোনো লাভ নেই, ওখানে গেলে পরে কিন্তু বিপদ আছে। 2 নম্বর হচ্ছে যে বর্ডার ফেন্সিংকে রিভিল করছেন, যেখানে কোথাও কোথাও ভেঙে দিয়েছিল বর্ডার, সেগুলোকে পুরোপুরি বর্ডারটাকে রিভিল করছেন এবং সেখানে পুরো ইউএস মিলিটারি ডিপোর্ট করে দিচ্ছেন, যাতে সেখান দিয়ে আর একদম নিশ্ছিদ্র করে দেওয়া যায় যে কোনো ক্রিমিনাল যেন সেখান থেকে ধরে আসতে না পারে, ঢুকে আসতে না পারে, আর ঢুকতে গেলেই তাকে যেন ধরে নেওয়া যায়। 3 নম্বর হচ্ছে যে যেহেতু ওই বর্ডার দিয়ে না ঢুকতে পারার ফলে কিছুটা নদীপথ আছে বা খালের মতো একটা রাস্তা আছে, সেইখান দিয়ে অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, যে মেক্সিকোতে বিভিন্নভাবে ছোট খাল দিয়ে বা সমুদ্র পথ দিয়ে ঢোকার চেষ্টা করে, খাড়ি দিয়ে, নালা দিয়ে ঢোকার চেষ্টা করে। সেইখানের জন্য মেরিন কমান্ডো ডেপুট করছেন, যাতে সেখান দিয়েও আমেরিকার মধ্যে ঢুকতে না পারে। এবং তার যে মস্ত বড় যে কাজ যেটা ছিল, সেটা তিনি শুরু করেন, সেটা হচ্ছে কানাডা থেকে
আর মেক্সিকো দিকে যে ড্রাগ কার্টেল, যারা বিভিন্নভাবে প্রচুর ড্রাগ ওখানে ওই মারিজোয়ানা, চন্ডু, চরস ইত্যাদি পাঠাতো, সেই ড্রাগ পাঠানোটাকে, সেই কার্টেলটাকে একদম ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। সেই কার্টেলটাকে উনি একদম বরদাস্ত করতে পারছেন না। এবং এর ফলস্বরূপ এই যে ড্রাগ মূলত কানাডা এবং আমেরিকা, মেক্সিকো থেকে আমেরিকাতে ঢোকে। তো এই ড্রাগ কার্টেলটা আমেরিকার সমাজে ভয়ানক ক্ষতি করছে, বিশেষ করে যুবকদিকে ভয়ানকভাবে ড্রাগে আসক্ত করে তুলছে এবং তারা ড্রাগ ফাগ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে। সমস্ত ছবি, আমেরিকার বিভিন্ন ছবি আপনি যদি ইউটিউবে সার্চ করেন তা দেখতে পাবেন যে আমেরিকার কিছু কিছু রাজ্যের কি করুণ অবস্থা একেবারে। আপনি বিভিন্ন আমেরিকার ভেতরের দৃশ্য দেখাচ্ছে, সেসব দেখলেও খারাপ লাগে। একটা সবচেয়ে উন্নত দেশ আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এবং শুনলাম যে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর উপর 50% ট্যারিফ বসিয়ে দিয়েছে। অর্থাৎ ওখান থেকে যে সমস্ত মাল আমেরিকাতে ঢুকবে, কানাডা থেকে এবং আমেরিকা থেকে, তার উপর 50% ট্যাক্স দিতে হবে, 50% ট্যাক্স। যেগুলো হয়তো 10%, 15%, 20%, 5% ছিল, 50% দিতে হবে। তার মানে কি, কানাডা আর মেক্সিকোর মাল আমেরিকাতে আর ঢুকবে না। তারা ওখানকার ব্যবসাদাররা এখানে ব্যবসা করতে পারবে না। এবং তাদের ঢোকা যে সমস্ত জিনিসপত্র, এখানে প্রোডাক্ট যে সমস্ত ঢুকতো, সেই সমস্ত জিনিসের দাম ট্যারিফটা বাড়ার জন্য ভয়ানক বেড়ে যাবে। এতে দুটো লাভ হবে। একটা হচ্ছে আমেরিকান ট্রেজারির ইনকাম বাড়বে, আর দ্বিতীয়ত হচ্ছে ওদের যে মালপত্র, সেই মালপত্র বিক্রিটা কমে যাবে। তো কানাডা এবং মেক্সিকোর অবস্থা সেই অর্থে খারাপ। এবং দেখা যাচ্ছে যে সে এরপরে কি বলে আপনার চীনের উপরও 20% ট্যারিফ বসিয়ে দিয়েছে। অর্থাৎ চীনের মালও এখানে আসতে গেলে 20% ট্যারিফ দিতে হবে। এবং একটা কথা বলেছে যে আপনি আসুন, আপনাদের মূলধন, আপনাদের কর্মী, দক্ষ কর্মী আমেরিকা এসে প্রোডাক্ট করুন, বা আমেরিকার কর্মীদেরকে নিয়ে আপনার মূলধন এসে এখানে ইন্ডাস্ট্রি করুন, করে আমেরিকাতে প্রোডাক্ট করুন। আপনি ওখানে প্রোডাক্ট করবেন, এখানে এসে বিক্রি করবেন, এটা হবে না। কারণ চায়না আবার একটা চালাকি করে। সেই চালাকিতে চায়না কিছু মাল ওখানে প্রোডাক্ট করলো, চীনে প্রোডাক্ট করে অর্ধেক মাল করলো, 40-50% করলো, করে সেই মালটা পাঠিয়ে দিল মেক্সিকোতে। বাকিটা এসে মেক্সিকোতে অ্যাসেম্বল করছে। মেক্সিকোতে অ্যাসেম্বল করে 100% চাইনিজ স্ট্যাম্প দিয়ে হচ্ছে কি যে আমেরিকাতে ঢুকিয়ে দিচ্ছে। তো সেইটা বন্ধ করার মুখেই চলে গেছে। এবং চাইনিজ মালের উপরেও 20% ট্যারিফ উনি হচ্ছে যে বসিয়ে দিয়েছেন। এবং এই যে এর বিরুদ্ধে দুটো গ্রুপ তাকে হচ্ছে যে ভীষণভাবে বিরোধিতা করছে। একটা হচ্ছে কোর্টে তার বিরোধিতা হয়েছে, কোর্টে বলেছে যে না, এটা আমেরিকান কনস্টিটিউশন, কোনো একটা কোর্টে দরখাস্ত হয়েছে, অ্যাপ্লিকেশন জমা পড়েছে, সে বলে কোর্ট বলেছে যে এইটা আমেরিকান কনস্টিটিউশন বিরোধী এবং এটাকে হল্ট করা দরকার। তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ঠিক আছে, আমি এটার এগেনস্টে আমি আপিল করব। অর্থাৎ যদি জুনিয়র কোনো একটা প্রভিন্সিয়াল কোর্টে এটা দরখাস্ত হয়েছে, মানে আমাদের কাছে হাইকোর্টের মতো, উনি আপনি সুপ্রিম কোর্টে যাবেন, এটা উনি বলেছেন, এবং কাজটা উনি বজায় রেখেছেন। কিন্তু সেই ব্যাপারে তিনি কোনো ছাড়ছুড় দেননি। এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেখানে আছে, শুনছিলাম যে নিউ জার্সিতে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, ওরা কিন্তু এসবে ধার যাচ্ছে না। আমেরিকা তো ব্যাপারটা হচ্ছে আমাদের যেমন ভারতবর্ষে ইউনিয়ন অফ ইন্ডিয়া, আমেরিকা কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়া নয়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মানে 50টা প্রদেশ আছে, সেই 50টা প্রদেশ একসঙ্গে মিলে যে হচ্ছে যে আমেরিকা তৈরি হয়েছে। তো ওখানে প্রদেশগুলোর যে গভর্নরদের, তাদের একটা বিশেষ ক্ষমতা আছে। ভিন্ন দলের গভর্নর এখানেও সেটা আছে। ধরুন ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে কেন্দ্রে যে সরকার, কেন্দ্রে যে দল, রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তার বাইরে যে সমস্ত রাজ্যে অন্যান্য রিজিওনাল পার্টিগুলো ক্ষমতায় আছে, তারা অনেক সময় কেন্দ্র সরকারের বিরোধী বিভিন্ন আইন প্রণয়ন করে এবং সেগুলোকে লাগু করে দেয়। তো ওখানে সেই ক্ষমতার ওদের আরও অনেক বেশি। ওখানে যে প্রভিন্সগুলো, তাদের সংবিধান অনুযায়ী, আমেরিকান সংবিধান অনুযায়ী তাদের ক্ষমতা আরও অনেক গুণ বেশি। ফলে সেখানকার নিউ জার্সির গভর্নর, যেমন শুনছিলাম, একটা খবর দেখছিলাম, এই নিউ জার্সির গভর্নর এসব ট্রাম্পের এই সমস্ত অর্ডার মানছেই না। সে বলছে আমার এখানে ইমিগ্রেন্টস যেমন আছে সেরকমই থাকবে, এদিকে আমি না ধরতে দেবো, না ধরবো, না এদিকে ফেরত পাঠাবো। এই দুটো জায়গা থেকে তার প্রতিবাদ এসছে। এখন এই যে আজকে এই ঘটনাগুলোর পরে আমেরিকা, যে আমি বলি কি ঘটেছে, আমেরিকার যে প্রেস সেক্রেটারি আছে, নতুন যে প্রেস সেক্রেটারি হয়েছে হোয়াইট হাউসের, তার নাম হচ্ছে ক্যারোলাইন লেভিয়েট। ক্যারোলাইন লেভিয়েট একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যারেস্টেড 538 ইলিগাল ইমিগ্রেন্ট ক্রিমিনালস ইনক্লুডিং এ সাসপেক্টেড টেররিস্টস, 4 members of the Trinde Aruga gang and several convicted of sex crimes against minors. যে 538 জনকে ধরেছে, প্রেস সেক্রেটারি বলছে, ট্রাম্পের প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, যে তার মধ্যে একজন হচ্ছে যে তার মধ্যে ইলিগাল ইমিগ্রেন্ট ক্রিমিনালস আছে, সাসপেক্ট একজন টেররিস্ট আছে, এবং 4 জন ওই যে বলছে ট্রেন্ডে আরোগা গ্যাং, মানে একটা বিশেষ কোনো গ্যাং আছে, তাদের মধ্যে 10 জন আছে, তাদের মধ্যে 4 জন মেম্বার আছে, এবং যারা সেক্স ক্রাইম করেছে মাইনরসদের উপরে।
এবং আরও সে বলছে, দি লেটেস্ট ডিপোর্টেশন অপারেশন ইন হিস্ট্রি ইজ ওয়েল আন্ডারওয়ে, প্রমিসেস মেড প্রমিসেস কেপ্ট। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভোটের সময় যে প্রচার করছিলেন, ভোটের আগে, ভোটের যে রাজনৈতিক প্রচার করছিলেন ভোটের আগে, তখন তিনি এটা বলেছিলেন একবার আর কি, যে আমি এখানে যত ইলিগেল ইমিগ্রেন্ট আছে সব ইলিগেল ইমিগ্রেন্টকে আমি ডিপোর্ট করব। এবং সেটাই বলছেন আর কি, যে এই পৃথিবীতে মানে আমেরিকার বুকে প্রথম, এবং আমেরিকা বলে নয়, বোধহয় প্রায় পৃথিবীর বুকেই প্রথম এরকম যে ঘোষণা করে এইভাবে এত এত ইমিগ্রেন্টকে, মাইগ্রেন্ট লোক যারা এখানে এসে ক্রাইম করছে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে, এটা খুব কম হিস্ট্রিতে আছে। বলছে লেটেস্ট ডিপোর্টেশন, লার্জেস্ট ডিপোর্টেশন অফ পার্সন হিস্ট্রি ইজ ওয়েল আন্ডার ওয়ে, প্রমিসেস মেড প্রমিসেস। যে প্রমিসটা, যে কথা দেওয়া হয়েছিল, প্রতিজ্ঞা করা হয়েছিল ভোটের প্রচারের সময়, সেই প্রতিজ্ঞা রাখা হচ্ছে। এইটা হচ্ছে একটা আইন আছে, সেই আইনটা হচ্ছে যে ক্রিমিনালদের এগেনস্টে যে আইন আছে, এবং ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের ইডি আছে, সিবিআই আছে, এই জাতীয় আর কি। সেখানে একটা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট একটা আইসি ডিপার্টমেন্ট আছে, তারা এই ধরপাকড়গুলো করছে। এবং তারা বলছে যে অ্যালং উইথ দ্য ক্রাইমস দে হ্যাভ চার্জড উইথ হুইচ ইনক্লুডেড রেপ, সেক্সুয়াল অ্যাবিউজ অফ মাইনর্স অ্যান্ড চাইল্ড এক্সপ্লয়টেশন। যাদেরকে ধরা হয়েছে তারা হচ্ছে যে রেপ এবং ছোট বাচ্চাদের যে তাদের সেক্সুয়াল অ্যাবিউজ করেছে, এবং তাদেরকে চাইল্ডদিকে, বাচ্চাদেরকে এক্সপ্লয়েট করেছে, সেসব লোককে যেটা করেছে। এবং এটা ট্রাম্প একটা অর্ডার 20 তারিখে আবার পর সই করেছেন এক্সিকিউটিভে। সেখানে এক্সিকিউটিভটা ছিল, টাইটেল ছিল যে প্রোটেক্টিং দ্য আমেরিকান পিপুল এগেনস্ট ইনভেশন। মানে উনি বলছিলেন যে এই যে বাইরে যত লোক আসছে, এটা হচ্ছে আমেরিকাকে তারা একটা ইনভেশন করলে, অর্থাৎ তারা দখল করে নেবে, আমেরিকার মানুষের আর কোনো ইয়েই থাকবে না, যে সেই থাকবে না। ফলে সেটা সেই অর্ডারটাতে জানুয়ারি 20 তারিখে যে ইনাগুরেশন হলো সেটার মধ্যে করেছেন আর কি। তো এর মধ্যে যেটা বলছেন, আনপ্রেসিডেন্টেড ফ্লাড অফ ইলিগেল ইমিগ্রেশন, অর্থাৎ এত বন্যার জলের মতো যাদের অবৈধভাবে যে সমস্ত লোকজন বিদেশ থেকে ঢুকেছে, তাদেরকে যে 4 বছরের মধ্যে আমি সব বিদায় করে ছাড়বো। এবং এই যারা ঢুকেছে এরা, উনি বলছেন যে সিগনিফিক্যান্ট থ্রেটস টু ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি, যে সাধারণ মানুষের যে নিরাপত্তা এবং যে জাতীয় নিরাপত্তা, এই সমস্ত ইমিগ্রেন্টসরা ঢুকেছে, তারা হচ্ছে কি যে আমাদের দেশের জন্য ভয়ানক ক্ষতিকারক, এবং এটা হতে দেওয়া যায় না। এটাকে আমি অবশ্যই দেবো। যদিও একটা খবরে একটা শুনছিলাম যে 10 মিলিয়নের কাছাকাছি ইমিগ্রেন্টস আছে। এখন এই 200-500 করে যদি বের করতে থাকে, সেটা কতদিন লাগবে তার কোনো শেষ না। ট্রাম্পের 4 বছর কাল হবে কিনা সন্দেহ আছে। এবং এরপরের 4 বছর আবার যদি জেডি ভেন্স আসে, সে আবার কি করবে সেটাও বলা বড় মুশকিল, যদি রিপাবলিকানরা জিতে আসে। এবং সেটা হচ্ছে যে কতদিন লাগবে তার ঠিক নাই। তবে এটা হয়তো একটা সিম্বলিক মাত্র, এবং আরও হয়তো বড় প্ল্যান ডোনাল্ড ট্রাম্পের আছে এই ডিপোর্টেশনের ব্যাপারে। সেইটা কিভাবে হয় দেখা যাক। বা অন্যান্য দেশকে নিজেদের খরচে এইভাবে মিলিটারি জেটে করে ডিপোর্ট করবে, কি যে সমস্ত দেশের ইমিগ্রেন্টরা এসেছে তাদেরকেই বলবে যে তোমরা তোমাদের এসব লোক আমি জেলে বন্দি করে রাখছি, তোমরা তোমাদের যে ফ্লাইট পাঠাও, পাঠিয়ে এদিকে তুলে নিয়ে যাও। সেগুলো আগামী দিনে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখার আছে। তো এইটা আমি ভাবলাম, এটা তো ইমিগ্রেশন সমস্যা কোথাও কম নয়, আমাদের ভারতবর্ষেই ইমিগ্রেশন সমস্যা কম নাকি? ভয়ানক ইমিগ্রেশন সমস্যা, আপনারা শুনেছেন, বিভিন্ন খবরে শোনা যায়। এই মায়ানমার থেকে রোহিঙ্গারা এসে বাংলাদেশে ঢুকেছে, এবং বাংলাদেশকে ভারতের বিভিন্ন প্রান্তে ঢুকেছে, সেখানে বসে গেছে, এবং তারা ভয়ানক ক্রাইম করছে বিভিন্ন জায়গাতে। এবং বিশেষত দিল্লির আশপাশে যে বিভিন্ন ক্রাইম হচ্ছে সেখানে ধরা পড়েছে। তার মধ্যে যে রোহিঙ্গারা যুক্ত আছে বলে বিভিন্ন সময় খবরে প্রকাশ পেয়েছে। তো এই যে ইলিগেল ইমিগ্রেন্ট, তারা যে এক দেশ থেকে যখন আরেক দেশে আসে, তাদের সেই দেশের প্রতি কোনো দয়ামায়া থাকে না। তখন তারা যতদূর সম্ভব সেখানে এসে বিভিন্ন রকমের এই সমস্ত ক্রাইম, চুরি, ডাকাতি, চিন্তা করে কোনোভাবে নিজেদের চলার ব্যবস্থা করতে চায়। তো সেই জন্য ইমিগ্রেশন একটা সব দেশেই ভয়ানক সমস্যা। ইউরোপের বিভিন্ন দেশেও, ইতালি, ফ্রান্স, লন্ডন, ইংল্যান্ড, এসব দেশেও ভয়ানক সমস্যা, জার্মানিতেও ভয়ানক সমস্যা হচ্ছে। তো আগামী দিনে এই যে একটা দৃষ্টান্ত ডোনাল্ড ট্রাম্প শুরু করলেন, সেটা আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে এর একটা ভয়ানক প্রভাব কিন্তু পড়বে, এবং অন্যান্য দেশগুলো এইগুলো এবারে খুব ব্যাপকভাবে শুরু করবে। এবং ট্রাম্প আরও অনেক ডাভোসে গিয়েছিলেন, ডাভোসে যে মিটিং করে এসেছেন, পরিষ্কার বলে এসেছেন আমি ইউরোপের সঙ্গে ট্রেড ডিফিসিট আমি মানবো না, চায়নার সঙ্গে ট্রেড ডিফিসিট মানবো না। ইউরোপের সঙ্গে নাকি তার ট্রেড ডিফিসিট আছে 350 বিলিয়ন, এবং চায়নার সঙ্গে নাকি 500 বিলিয়ন ট্রেড ডিফিসিট আছে। বলছি এসব হবে না, এসব ট্রেড ডিফিসিট কমাও, কী করে কমায় বলো, আমি এসব মানতে রাজি নই। তো ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং চলছিল। তো ফলে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প আনপ্রেসিডেন্টেড লোক, আমি আগে ভিডিওতে বলেছিলাম, to predict Donald Trump is very much unpredictable.
ওই কখন কি বলে আর কি করে, ওদের নিজেও অত ভেবে চিন্তে বলে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু বলে তো দেয় ভয়ানক ক্ষমতাধর লোক। তো ফলে আমাদেরকে দেখতে হবে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেয়, এবং আরও এই নিয়ে বিভিন্ন নতুন নতুন খবর আমি ভিডিও করে আপনাদের সেটা জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং বেল আইকন ক্লিক করবেন, সো দ্যাট আপনারা নিয়মিত আমার ভিডিও পেতে থাকেন। ধন্যবাদ, নমস্কার।